আসসালামু আলাইকুম। আমি মুশিউর রহমান রামিম বলছি। এটা আমি এখন সিঙ্গাপুর থেকে বলতেছি। সিঙ্গাপুর এত সুন্দর এবং পরিপাটি যা দেখতে মন ভরে যায়। ঠিক আছে, তো এনের আইন কানুন খুবই সুন্দর, মানে কি বলার আছে। আপনি যদি সিঙ্গাপুরে একটা লাইন ক্রস করেন সিগন্যাল ছাড়া, এরকম সিগন্যাল যতক্ষণ ইয়েলো কালার না হবে, গ্রিন কালার না হবে, যদি আপনি ক্রস করেন আপনার বড় ধরনের একটা ফাইন হয়ে যাবে, যেমন বাংলাদেশে 30,000 টাকা আনুমানিক। ঠিক আছে, কেউ একটা পারতে জানাশোনা চাই না, আপনি রুলস ব্রেক করে না। খুব সুন্দর একটা দেশ, খুব মনোরম পরিবেশ। আমি থাকি আপনার যে জায়গায়, খুব ভালো, একদম মনোরম পরিবেশ। ঠিক আছে, গ্রাম্য একটা এই জায়গাটা গ্রাম্য গ্রাম্য একটা ভাব আছে, খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে শনিবার, তাই চিন্তা করলাম যে একটু হাঁটাহাঁটি করি, আপনাদেরকেও একটু দেখাই। ঠিক আছে, তো অনেক সুন্দর, এই যে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে। সিঙ্গাপুর নাই এমন কোনো কিছু নাই, শুধু একটাই যে ওই এই দেশে চাষাবাদ করেই না। কিন্তু সিঙ্গাপুর যেই সব ফলের গাছ লাগানো আছে, এগুলা আপনার মানুষ খায় না, অবশ্য পশু পাখিরার জন্য। মানুষ পশু পাখির প্রতি এত এরা আন্তরিক, পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য এত আন্তরিক, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে আপনার ফল গাছ আছে, তার জন্য এরা কিন্তু খায় না, খাবে আপনার পশু পাখি, যারা পাখি আছে পাখিরা খাবে। আমরা তো আসলে কি আল্লাহর রিজিক। একটা আপনি গাছ লাগাইলেন, একটা আম গাছ, যে একটা পাখি আসে বসলো, আমরা ডিল দিই বা অনেক কিছু। ঠিক আছে, সিঙ্গাপুর মালিকেরা দেখলে এরা খুব খুশি হয় যে পাখি আইসা এদের ফল খাচ্ছে, খুবই খুশি। এটা হইলো বাংলাদেশে যে আমরা ইদল গাছ বলি না, ইদল গাছ। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। তো আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।